শেখ হাসিনা বারবার বলছেন যে আমাদের কি, আমরা তো এই বাড়িটি ধানমন্ডির যে ৩২-এর বাড়ি সেটিকে মিউজিয়ামে পরিণত করেছি, আমাদের নিজেদের জন্য কিছু রাখিনি। এবারে দেখুন শরীফ ভাই, কি ইন্টারেস্টিং একটা বিষয়, পাকিস্তানের তরফ থেকে সরকারিভাবে পোস্ট করা হচ্ছে, ডিফেন্স পাকিস্তান বলছে এন্ড অফ আ ট্রেটার্স লেগেসি, মুজিবুর রহমানকে ট্রেটার বলে ব্যাখ্যা দেওয়া হচ্ছে। মুজিবুর রহমানস হাউস ইন ঢাকা ডেমোলিশড বাই বাংলাদেশি রেভলিউশনারিজ, বলা হচ্ছে যে বিপ্লবীরা তারা সেখানে মুজিবের বাড়িকে ধ্বংস করেছে। বাংলাদেশি রেভলিউশনারিজ হ্যাভ ডেমোলিশড শেখ মুজিবুর রহমানস হাউস ইন ধানমন্ডি 32, দ্য ভেরি প্লেস ওয়্যার হি কনস্পায়ার্ড উইথ ইন্ডিয়া টু ব্রেক পাকিস্তান। মানে শেখ মুজিব পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য মানে এই বাড়িটিকেই বেছে নিয়েছিলেন ভারতের সঙ্গে হাত মিলিয়ে। এবং বলা হচ্ছে যে এটা দেখুন এখানে আমি বলি, এখানে যদি দে আর নট হিউম্যান বিং, এরা যদি মানুষ হতো তাহলে বাস্তবকে স্বীকার করে নিত, কিন্তু এরা তো মানুষ না, এরা তো জানোয়ার, এরা তো নর পশু, এরা তো রক্ত খেকো পশু এরা। যার জন্য এই কথাটা আজকে এই কথাটা সে বলতে পারে, তার তো সে বাংলাদেশের সাথে সম্পর্ক করার জন্য শেখ হাসিনার পিছনে কিভাবে এরা ছুটে বেরিয়েছে। শেখ হাসিনা যখন ক্ষমতায়, আর আজকে সে মুসলিম লীগের নেতা, সে বলে দিল যে শেখ মুজিব তার প্রথমেই সে প্রতিক্রিয়া দিয়েছে যে শেখ মুজিব তার ইয়া পাইছে, সে বাংলাদেশকে ট্রেইটর ছিল, সে বাংলাদেশকে ভেঙে দিছে, এর শাস্তি তো সে পাবেই, এটা প্রথম বলছে সে। তারপরে আজকে যে তাদের ইয়াতে এলো, তাদের ভেরিফাইড পেজে চলে এলো, ইনস্ট্যান্টলি ডেমোলিশ হওয়ার সাথে সাথেই ওরা বিবৃতি দিয়ে দিল। ওখানে তো আইএসআই, আমরা তো লক্ষ্য করছি ওখানে আইএসআই এর পতাকাও দেখা গেছে, ওই ছবি আমরা দেখিয়েছি আজ তাক বাংলায়। হ্যাঁ, তো এদের সম্পর্কে যাই হোক, এদের সঙ্গে বলার আর কিছু বলে কিছু আর হবে না। এদের যেমন কুকুর তেমন মুগুরটা তৈরি করতে হবে, এবং বাংলার জনগণ সেটা দিবে। বাংলার জনগণের হৃদয় তারা ভেঙে দিয়েছে, তছনছ করে দিয়েছে তারা। বাংলাদেশের মানুষের মন মানসিকতা কি কষ্ট মানুষ পেয়েছে, এটা আপনি পার্সন টু পার্সন কথা বলার দরকার নাই, আপনি দুই একজনের ফিলিংস দেখলেই বুঝবেন। এই যে সায়ন মেয়েটা অভিনেত্রী, সে একজন বাংলাদেশের বিখ্যাত লেখক, তার স্ত্রী সায়ন হুমায়ুন আহমেদ। ইনুস বলে যে হ্যাঁ আপনারা আমার সমালোচনা করুন, আর যা খুশি আপনারা সমালোচনা করতে থাকেন, উই ইনভাইট ক্রিটিসিজম। তাতে কি হলো, একটা এর আগে একটা মেয়ে, সে ছিল ম্যাজিস্ট্রেট, সে সমালোচনা করছে, তার চাকরি নেই। আর শাওন শুধু বলছে, শাওনের তো একটা মতামত আছে, সে বলছে সরকার কি করছে না। মিডিয়াতে যে কয়েকজন বিএনপির মিডিয়া তো বলতেছে যে এ পর্যন্ত আপনারা কি করলেন। আপনার বিএনপির সবচাইতে ভালো বক্তা এবং সবচাইতে লেখাপড়া জানা নেত্রী রুমিন ফারহানা, সে বলছে একটা টক শোতে, হয়তো দেখেছেন যে ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারিকে বলছে যে আপনারা এ পর্যন্ত ঘোড়ার ডিম ছাড়া আর কিছুই প্রডিউস করতে পারেননি। সে আপনার আর রিপাবলিক বাংলায় আমি দেখলাম, আপনি নামগুলো না নিয়ে বলুন। হ্যাঁ, সেখানে দেখলাম তাকে বলছে যে ওই মেয়েটা ওরে ধরছে, তো বলছে যে ওই মেয়েটা তো লেখাপড়া জানে না, একজন ব্যারিস্টার লেখাপড়া জানে না। আওয়ামী লীগের অনেক নেতা তছনছ হয়ে যেত তার কথায়, দাঁড়াইতেই পারতো না। আর সে বলতেছে সে নিজেও বেকুব হয়ে গেছে, কথা বলতে পারে না। শরীফ ভাই, একটা বিষয় আমি এটা খুব জানতে চাই, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের মাটিতে শেখ মুজিবের ঐতিহাসিক ধানমন্ডির বাড়িকে ডেমোলিশ করা হচ্ছে, ধ্বংস করা হচ্ছে, সেখানে ইউনূসের প্রপাগান্ডা রয়েছে, ইউনূসের মদত রয়েছে, এটা একদম স্পষ্ট, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেখানে সাধারণ বাংলাদেশি জনতা যারা মানে কোনো রকমভাবে এই অবিচার ব্যভিচারকে মেনে নেবেন না, সেই সমস্ত মানুষগুলো কোথায় গেলেন? এক, হয়তো তারা ভয় পেয়ে যেতে পারেন, ভয়ে তারা গুটিয়ে রয়েছেন। আর দ্বিতীয়ত, যেটা খুব স্বাভাবিক, এই মুহূর্তে বাংলাদেশি সংবাদ মাধ্যমগুলোয় যারা বিশ্লেষকরা আসছেন, বিশিষ্টজনেরা আসছেন, তাদের কথাবার্তা দেখলে, তাদের বিশ্লেষণ শুনলে বেশিরভাগেরই এটুকু বোঝা যাচ্ছে যে পুরোপুরি দেশটায় জামাতিকরণ কিন্তু হয়ে গিয়েছে। সবাই
এক লহমায় এক মুহূর্তের মধ্যে শেখ হাসিনা বা শেখ মুজিবের যে ইতিহাস, স্বাধীনতার যে ইতিহাস, সেগুলো তারা ভুলে গেছেন। গা ঝাড়া দিয়ে তাদের মধ্যে জামাতিকরণ হয়ে গিয়েছে। আপনি কিভাবে দেখেন একটু আপনাকে একটু কৈফিয়ত দেই যে প্রতিবাদ করার তো কাউকে দেখছি না, এটার একটু কৈফিয়ত। এটা কিন্তু শেখ হাসিনার আছে, সাংগঠনিক দুর্বলতা আছে, অনেক কিছু আছে। রাষ্ট্রীয়ভাবে তার যেভাবে সরকার পরিচালনা করছেন, এইভাবে পরিচালনা না করলে একটা প্রজেক্ট উনি বাস্তবায়ন করতে পারতেন না। উনি যাদেরকে অ্যারেস্ট করছেন, যাদেরকে ধরছেন, আপনারা দেখছেন যে জেলখানা থেকে তারাই বেরিয়ে আসছে। তারা কারা, তাদের পরিচয়, তারা জঙ্গি, তারা জিহাদি, তারা বিএনপির সন্ত্রাসী। তো এইবার যখন শেখ হাসিনার পতন ঘটলো, এটা তো অমানুষের মতো কাজ করছে ওরা। একটা একটা সরকারের পতন ঘটছে, ওকে, কিন্তু সেখানে তারা যে অ্যাকশন তারা দিল, বাংলাদেশের প্রত্যেকটা এজেন্সি, বাংলাদেশের সবচেয়ে বড় দল আওয়ামী লীগের পরে যে বড় দল বিএনপি, জামাত, সকলে মিলে সকল শক্তি একসাথে আওয়ামী লীগের নেতা কর্মীর উপরে গ্রামে গঞ্জে তাদের বাড়ি ঘরে আক্রমণ করছে, তাদের দোকানপাট আক্রমণ করছে, তাদের যাকে পাইছে কত লোক হত্যা করছে। আপনি 296 জন সাংবাদিককে 600 হত্যা মামলা, 600 লোকের মামলা দিছে, তার ভিতরে হত্যা মামলাও আছে। এবং আপনি দেখছেন সবকিছু পরিষ্কার দিবালোকের মতো কি সব ঘটছে। যে এখানে যে কোনো সরকার আছে, এখানে তো একটা দস্যুদের একটা চক্রান্তের ভিতরে দস্যুদের হাতে দেশটা পড়ে গেছে। তো সেখান থেকে সাধারণ মানুষ কিন্তু, সাধারণ একটা প্রতিবাদের যদি জায়গা থাকতো, তাহলে আপনি দেখতেন যে প্রতিবাদ কেমনে হয়। রাস্তাঘাটে কেউ বেরোইতে পারতো না। শেখ হাসিনা বাংলাদেশে এলো, তার প্লেনটা নামলো, আমার নিজের চোখে দেখা। জিয়াউর রহমান রাষ্ট্রের প্রেসিডেন্ট, সে চিটাগং থেকে আসতে গিয়ে কাশপুর ব্রিজ পর্যন্ত আসছিল, আর আসতে পারেনি। খালি মানুষ আর মানুষ আর মানুষ। সেই মানুষ মনে করছেন যে আরো বাড়ে নাই, উবে গেছে। না, মানুষ আছে, দেশে মানুষ আছে। জঙ্গি জিহাদি সামনে এসে গেছে, জঙ্গি জিহাদি, জামাত, স্বাধীনতা বিরোধী, এরা আছে। আপনার আজকে আরেকটা জিনিস লক্ষণীয়, আপনি দেখবেন আজকে যে কাজটা একটা রাজনৈতিক দল হিসেবে আজকেও ব্যর্থ হয়েছে বিএনপি। তার এত বড় ভ্যান্ডালিজম, তার রাষ্ট্রের বিরুদ্ধে, তার বাঙালিত্বের বিরুদ্ধে, তার স্বাধীনতার বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে স্ট্যান্ড আজকে এসে বঙ্গবন্ধুর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিল, ডেমোলিশ করে দিল, একদম মাম এই সংগঠনটা, একদম মাম। আমার মনে পড়ছে জিয়াউর রহমান ক্যান্টনমেন্টে বসে যখন এই সংগঠনটা করে, তখন কোন লোক আওয়ামী লীগের কাছে আসছিল, তারা যায়নি, অনেকের কাছে আসছে, যায়নি। সে কি করছে, আপনার স্বাধীনতা বিরোধী ছিল জামাত এবং মুসলিম লীগ।